সুপ্রভাত সবাইকে। ঘরে বাইরে চ্যানেলের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 23শে নভেম্বর 2024 শনিবার। আজকে আমরা যাচ্ছি সপরিবারে মায়াপুর। মায়াপুরে আমরা কোথায় থাকছি, কিরকম ঘোরাঘুরি করছি, সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে। তো আজকে আমাদের সাথে অনেকেই আছে। তো আমাদের শান্তিনিকেতনের পুরো টিম, মানে যারা 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 আমরা শান্তিনিকেতন গেছিলাম, এবং তার সাথে আমার কলিগের একটা ফ্যামিলি আছে, নগেন্দ্রদা। তো সবাইকে ইন্ট্রোডিউস করাবো, সবাইকে আলাপ করাবো, সঙ্গে থাকুন। এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়ে 12 এর উপর। এই জাস্ট টোল ক্রস করে এলাম। আমাদের বাড়ি থেকে মায়াপুরের ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো। তো এখন আমরা জাস্ট একটা ধাবায় দাঁড়িয়েছি, এই ধাবাটায় একটু ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে এখনো মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্স বাকি আছে, সেটা কভার করবো। এই আমার কলিগ নগেন্দ্রদা, তার ফুল ফ্যামিলি আমাদের সাথে আছে এখন। কেমন লাগছে সকালের জার্নিটা? খুব ভালো, এটা হলো হাইওয়েটা। হ্যাঁ, হাইওয়েটা খুব ভালো। এখন অনেকটা ডিস্টেন্স বাকি আছে, এখনো 50 কিলোমিটার বাকি আছে। তো এই আর কি, একটা ধাবায় দাঁড়িয়েছি, তাহলে খিদে পেয়েছে এত, দাম খেয়ে আর এগোনো যাচ্ছে না, তাই তো। এর নাম হচ্ছে কবির সিং, আমাদের সবচেয়ে ছোট্ট অতিথি, ঠিক আছে। এই ধাবাটা NH 12 এর ওপর একটা জায়গাতে আছে। তো এখান থেকে কৃষ্ণনগর মোটামুটি আরো 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার যাওয়ার আগে একটু পেট পুজো করে নিচ্ছি সবাই আমরা। তো আয়েশা নিয়েছে প্লেন ধোসা। কেমন ধোসার টেস্ট এখানে? আমাদের খাবার এখন আসেনি, ওয়েট করছি আমরা এখন খাবারের জন্য। খেয়ে দিয়ে তারপর বেরোতে হবে, এখনো মোটামুটি 1 ঘন্টার জার্নি বাকি। সো আমরা এবার এখান থেকে ব্রেকফাস্ট ডান। এখন বাজে 9:48। তো 9:48 বাজে। এবার আমরা এবার স্টার্ট করছি মায়াপুরের বাকি ডেস্টিনেশন যেটুকু বাকি আছে সেটুকুর জন্য। এখান থেকে মোটামুটি টাইম লাগবে আরো 1 ঘন্টা মতো। ওখানে রাস্তায় যেতে যেতে বাকিটা দেখাচ্ছি। এখন বাজে 11টা। আমরা এখন জাস্ট মায়াপুর সোনার বাংলা এসে পৌঁছেছি। সো এটা হচ্ছে রিসেপশন। আমি দেখাবো সব কিছু পরে, আগে দেখি চেক ইন ফর্মালিটিসটা কীরকম কী আছে। ফর্মালিটিটা করে নিই, তারপর আমি সব কিছু দেখাচ্ছি আপনাদের। তো আমাদের ফর্মালিটিস মোটামুটি হয়ে গেছে, বাট এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টার সময়। তো এখন যেহেতু 11:10 বাজে, তো আমরা একটু আগে চলে এসেছি। তো জাস্ট ডকুমেন্টসগুলো দিয়ে আমরা একটু আশপাশটা ঘুরে দেখব। ইচ্ছা আছে একটু মায়াপুর ঘুরে আসার, মায়াপুর ইস্কন মন্দিরটা, কেন কি প্রায় 2 ঘন্টা মতো টাইম আছে আমাদের হাতে। তো একবার ঘুরে দেখে আসি। তো আপনারা দেখিয়ে দিচ্ছি এই রিসেপশন এরিয়াটা কতটা বড় এবং কতটা সুন্দর। তো দেখেন আমার পেছনে রিসেপশন এরিয়াটা পুরোটা দেখা যাচ্ছে।
আর এখানে সবচেয়ে যে মানে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো এই কৃষ্ণনগরের মূর্তিটা। কত বড় দেখেছো? তো দাদা আমরা এখন এসে গেছি মায়াপুর ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে ঢোকার জন্য আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এখানে ভেতরে যেহেতু মোবাইল ফোন বা এ সমস্ত অ্যালাউ নয়, ইলেকট্রনিক্স গ্যাজেটস, ক্যামেরা, তো সেজন্য আমি আর বাবা দাঁড়িয়ে আছি। মারা গেছে মন্দির দর্শন করতে, তো মারা ফিরলে তারপর আমরা যাব। আর এখানে যে প্রসাদ যেটা ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থার জন্য অনেক রকম ভবন আছে এখানে, যেমন ঈশ্বরদান ভবন, গীতা ভবন, ভামসী ভবন, গদা ভবন, আর রাধা মাধব প্রসাদ ভবন, এগুলো সমস্ত আছে। তো এখান থেকে আপনারা কুপন কেটে আপনারা প্রসাদ নিতে পারেন। তো এক এক রকমের এক এক রকম প্রাইস আছে, সেগুলো আমরা আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেগুলো যদি আপনারা আমি তাতে আপনাদের হেল্প হয়। ঈশ্বরদান ভবনের প্রসাদের প্রাইস হচ্ছে 150 টাকা, আর বাকি গদা ভবনের প্রাইস হচ্ছে 80 টাকা, 80 টাকা। আর এগুলো আপনাকে আগে থেকে বুক করে যেতে পারেন, বা গদা ভবনের প্রসাদ আগে থেকে বুক হয় না। গদা ভবনের প্রসাদ নেওয়ার জন্য আপনাকে সকালে এসে লাইন দিতে হবে, কুপন কাটতে হবে, তারপর আপনার অ্যালোকেশন পাবেন। আর ঈশ্বরদান ভবনের টিকিটটা 150 টাকা দিয়ে আপনারা আগে কেটে রাখতে পারেন। মানে আমি যেমন আজকে কেটে রেখে যাবো আমাদের টিকিটগুলো, টোকেনগুলো, তো কালকে আমরা এসে এখানে দুপুরবেলা লাঞ্চের প্রসাদটা নেব, সেভাবেই প্ল্যান করেছি। তো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মন্দিরটা আপনারা দেখাচ্ছি, যেটার জন্য আসা সবচেয়ে বড় কথা। আমি যখন এসেছিলাম মায়াপুর ইস্কনে, তখন আমি স্কুলে পড়ি, তো তারপরে আর আসা হয়নি। তো অনেক বছর বাদে এলাম, অনেক কিছু পাল্টে গেছে। এই যে ভবনটা নতুন তৈরি হচ্ছে, এই আমার পেছনে যে ভবনটা, শান্ত পরিবেশ। তো এটা হচ্ছে সোনার বাংলা মায়াপুরের ফার্স্ট ভিউ। দারুণ সুন্দর প্রপার্টিটা, অনেক বড় স্পেশিয়াস এরিয়া, যেরকম সোনার বাংলা সবকটা প্রপার্টি হয় নর্মালি, তো সেরকমই আছে। বাকিটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে রিসেপশন। এই গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে লাগেজগুলো, আর গাড়ি একদম আমাদের রুম অবধি যাবে। সো দুটো গাড়ি আমাদের আছে, দুটো গাড়ি সব কিছু রুম অবধি যাবে। আমি বসে যাচ্ছি বরঞ্চ, আর আছে লাগে তুমি গাড়িতে উঠে পড়ো বরঞ্চ। হ্যাঁ হ্যাঁ, আপনি গাড়ি নিয়ে চলে দাদা, বসে যাবো আর বুঝলে গাড়িতে একজন উঠে যাও, নাকি গাড়িতে আমি উঠে যাবো? গাড়িতে তুমি ওঠো, গাড়িটা কোথায় পার্কিং করবে তুমি গাড়িতে আসো, ঠিক আছে। করে তারপর রুমে আমি
তো আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি সোনার বাংলাতে। সোনার বাংলা হোটেলে আমাদের রুম দিয়ে দিয়েছে। তো আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে প্ল্যাটিনাম রুম, ঠিক আছে, তোমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, মানে সেম ব্লকে আমাদের, ঠিক আছে। তো জায়গাটা কেমন? ভালো, এই তো এটাতে এটা ভালো। ওই আইওস লাগেজ রুম এখানে আছে। আচ্ছা, তো চলো সামনে দিয়ে নিই। প্রপার্টিটা দারুণ সুন্দর এবং খুব মানে অনেকটা ভালো, স্পেশিয়াস জায়গা। অনেকটা ভালো। তো আমাদের দুটো রুম, একটা 245 246। তো রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো এটা হচ্ছে কিং সাইজ বেড, সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, ইন্টেরিয়রটা এরকম খানিকটা করা আছে। ঢুকেই প্রথমে চোখে পড়ছে, প্রথমে আছে একটা ওয়ার্ডরোব, যেটা জামা কাপড় রাখার জন্য, তার সাথে একটা লকার দেওয়া আছে, তার সাথে ডান দিকে একটা ওয়াশরুম দেখাচ্ছি পরে। তো এখানে একটা কাউচ আছে, এখানে একটা টিভি আছে বড়, আর লাইটিংয়ের ব্যবস্থাগুলো খুব সুন্দর। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে মিনি ফ্রিজ রয়েছে, ডাস্টবিন, জলের বোতল, গ্লাস, স্যাশে, চা কফির সব কিছু দেওয়া রয়েছে। এখানে একটা মিরর রেডি হওয়ার জন্য, আর এটা হচ্ছে একটা ব্যালকনি দেওয়া আছে। ব্যালকনিটা যেরকম আগে সোনার বাংলাতেও যেরকম ছিল, অ্যাজ ইট ইজ। এটা গার্ডেন ভিউ ব্যালকনি। এটা ব্যালকনিতে পুরো চেয়ার টেবিল রাখা রয়েছে, অথেন্টিক সোনার বাংলা স্টাইলের যেরকম ব্যালকনি হয় সেরকম ধরনেরই ব্যালকনিটা আছে। এখান থেকে পুরো সোনার বাংলার সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আর এখান থেকে রিসেপশন এরিয়াটাও দেখা যাচ্ছে। রুমটা যথেষ্ট বড় এবং স্পেশিয়াস, রুমটা সুন্দর ব্যবস্থা। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম, একটা বড় বেসিন উইথ মিরর, তার সাথে প্লাগ পয়েন্ট, রেগুলার ইউজের জন্য কিট, শ্যাম্পু, আর শাওয়ার জোন, টাওয়েল ফাওয়েল দেওয়া আছে। এটা হচ্ছে শাওয়ার জোন, আলাদা করা, যেরকম সোনার বাংলা টাকিতেও ছিল, আপনারা দেখেছেন। এটা হচ্ছে পুল এরিয়া। সো পুল এরিয়াটা দারুণ, জাস্ট একবার দেখুন কত বড় পুলটা। জাস্ট সি দ্য ভিউ অফ দ্য হোটেল, মানে এত সুন্দর ভিউ, মানে জাস্ট অ্যামেজিং। মানে আমরা টাকি সোনার বাংলা গেছিলাম, টাকি সোনার বাংলার থেকে এই সুইমিং পুলটা আরও বেশি ওয়াইড এবং অনেক বেশি এরিয়া, অনেক বড়, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, এটা হচ্ছে পার্ক এরিয়া, মানে আপনারা যদি আপনার সাথে বাচ্চা যদি থাকে তো তাদের খেলাধুলোর জন্য জায়গা আছে, মানে তারা একটুও বোর হবে না। স্লিপ থেকে আরম্ভ করে দোলনা, ঢেকি সব কিছু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু রুম ট্যারিফগুলোর ব্যাপারে বলে দিই। আমরা যেটা আছি এটা প্ল্যাটিনাম রুম, ঠিক আছে, প্ল্যাটিনাম রুম উইথ কিং সাইজ বেড। এখানে মোটামুটি 3 ধরনের রুম পাওয়া যায় অ্যাভেলেবেল।
একটা হচ্ছে প্ল্যাটিনাম, একটা হচ্ছে পুল ভিলা, আর একটা হচ্ছে ডুপ্লেক্স, ঠিক আছে। তো প্ল্যাটিনাম রুমের ভাড়া হচ্ছে মোটামুটি ওই 6,000 থেকে 7,500-এর মধ্যে ভ্যারি করে, ডিপেন্ডিং অন দ্য সিজনস অ্যান্ড অল। পুল ভিলার প্রাইস ওই 8,000 থেকে 9,000-এর মধ্যে ভ্যারি করে, উইথ প্লাস ট্যাক্সেস আলাদা করে, ঠিক আছে। আর যে ডুপ্লেক্সটা আছে ওটা 11,000 থেকে 12,000-এর মধ্যে ভ্যারি করে, প্লাস জিএসটি অ্যাপ্লিকেবল। এই যে আমরা রুমটা নিয়েছি এটা হচ্ছে গার্ডেন ভিউ, মানে এটা পুল ভিউ নয়, ঠিক আছে। তো এখানে সামনে একটা ওয়াটার বডি রয়েছে, ওয়াটার বডির সাথে একটা মানে গ্রাউন্ড প্লান্টস লাগানো একটা এরিয়া গ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর এবং খুব মানে দারুণ সুন্দর লাগছে জায়গাটা। এবং এরিয়াটা এতটাই বড় যে এটা এখানে মানে সবারই ভালো লাগবে, মানে ফ্যামিলি নিয়ে আসুন বা আপনারা কাপলসে আসুন, সবারই ভালো লাগবে এখানে। তো অবশ্যই আসবেন, এখানে দেখবেন কেমন লাগে, জানাবেন কমেন্টে। আরেকটা কথা, ক্লাব ভিটারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করে দেওয়ার জন্য। ক্লাব ভিটার আমাদের এই স্টেটা অর্গানাইজ করে দিয়েছে খুব শর্ট পিরিয়ডের মধ্যে। তো আপনারা যদি ক্লাব ভিটারের মেম্বারশিপ বা কোনো সাবস্ক্রিপশন বা ওদের থ্রুতে বুকিং করে বা প্ল্যান করতে ইন্টারেস্টেড থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, ডিটেলস দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তারা খুব ভালোভাবে সার্ভিস প্রোভাইড করে। আমি অনেকগুলো জায়গাতে আমরা ঘুরছি, অলরেডি থাকছি, তো সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নেই আপাতত। সোনার বাংলা সার্ভিস নিয়ে তো এমনি বলার কিছু নেই। এবার আমরা লাঞ্চে যাবো একটু বাদে, তো লাঞ্চে দেখি কীরকম কী মেনু আছে বা কীরকম কী ফুড কোয়ালিটি, তারপর শেয়ার করবো সব কিছু। এবছর আমরা মোটামুটি দুটো সোনার বাংলা আমরা ভিজিট করলাম, একটা হচ্ছে টাকি সোনার বাংলা, আর একটা হচ্ছে মায়াপুর সোনার বাংলা। মাঝখানে আমরা ক্রিকে গেছিলাম, দ্যাট ইজ আ ডিফারেন্ট প্রপার্টি অল টুগেদার। তো এবার আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে বিকেলবেলা নবদ্বীপের দিকে যাব। নবদ্বীপে আমরা সন্ধ্যারতি বা এরকম কিছু দেখার প্ল্যান আছে, তো দেখা যাক কতক্ষণ কী লাগে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট যাওয়ার রাস্তাটা। তো এখন মোটামুটি 3:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আমরা জাস্ট এবার খাবার অর্ডার করেছি। তো এখন আমরা খাবার অর্ডার করেছি। তো বেসিক্যালি খাবারের মধ্যে আমরা অর্ডার করেছি আমরা 4টে রাইস, 2টো ডাল, 2টো ভাজা, চিকেন, মাটন, ফিশ সব রকমই অর্ডার করেছি। তার সাথে স্যালাড, পাঁপড় সব কিছু দিয়েছি। দেখা যাক খাবারের টেস্ট কীরকম হয়, সব কিছু বলবো আপনাদের সাথে, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যাবে। ঘরে বাইরে চ্যানেলের সাথে মতন হবেই, সঙ্গে থাকুন। তারপর আমাদের লাঞ্চ এসে গেছে, এখন 4টে বাজে, আমরা লাঞ্চ করতে বসেছি। সবাইকে শুভ সন্ধ্যা। মায়াপুর থেকে সবাইকে শুভ সন্ধ্যা। জাস্ট দেখুন এখন মায়াপুরে সন্ধ্যা নেমেছে, তো জাস্ট দেখুন আমার পেছনে ভিউটা কি সুন্দর লাগছে, মানে দারুণ সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো, আর চারদিকে ঝিঝি পোকার ডাক, অদ্ভুত একটা শান্ত পরিবেশ। তো খুব ভালো লাগছে। এখন মোটামুটি 6টা বাজে। তো এবার আমরা রেডি হয়ে বেরোবো, নবদ্বীপের জন্য যাব। তো নবদ্বীপ থেকে এসে তারপর ডিনার করব আমরা। এখান থেকে নবদ্বীপ যেতে মোটামুটি ওই কম বেশি 40 থেকে 45 মিনিট মতো লাগবে। দেখি বেরোই হবে।
মর্নিং সবাইকে। সুপ্রভাত ফ্রম মায়াপুর। আজকে 24শে নভেম্বর 2024। আজকে আমরা মায়াপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব একটু বাদে। এখন মোটামুটি 8:30 বাজে। তো এবার আমাদের ব্রেকফাস্টের টাইম, মানে আমাদের ব্রেকফাস্ট এখানে বুফে আছে আমাদের কমপ্লিমেন্টারি রুমের সাথে। তো রুমের সাথে যে ব্রেকফাস্টটা আছে সেটা বুফে ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টের টাইমিং এখানে মোটামুটি 7টা থেকে 9:30-র মধ্যে। তো এখন আমরা 9টা নাগাদ যাবো ব্রেকফাস্ট করতে। আর এখানে চেক আউট টাইম হচ্ছে 11টার সময়। তো চেক আউট করে আমরা তারপরে এখান থেকে যাব মায়াপুর। মায়াপুরে গিয়ে আমরা ইসকনে ভোগ খাবো, তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো ওখান থেকে। তো এই হচ্ছে আজকের প্ল্যান, ঠিক আছে। তো একটা ছোট উইকেন্ড ডেস্টিনেশন ছিল, তো আজকে ট্রিপটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে পাঞ্জিরি রেস্টুরেন্ট, যেখানে আমাদের বুফে এবং লাঞ্চ আমরা খেয়েছি। লাঞ্চ এবং ডিনার সবকিছুই আমাদের এখানে অর্ডার হয়েছে। তো দিস ইজ দ্য কাইন্ড অফ রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আছে লুচি, ছোলার ডাল, পোঙ্গল, প্লেন ইডলি, বাটার ফাটার সব কিছু আছে। পাস্তা আছে। কি পাওয়া যাচ্ছে? চা, কফি, আর টি, কফি, ওকে কর্নফ্লেক্স, ওকে কর্নফ্লেক্স দেখলাম। নাও, তুমি দিচ্ছি আমি। ফ্রেশ ফ্রুটস, ওকে। তুমি নিয়েছো? তুমি নিয়েছো? হ্যাঁ। না কফি আছে। না, তুমি নিয়ে নাও। তুমি নিয়ে আগে বসো, তারপর আমি ব্রেকফাস্ট স্পেশাল। প্লেট ওইদিকে, ওইদিকে প্লেট। ও পোঙ্গল। হ্যাঁ, বাবা কি চাই? পড়ে যাবে। না, করবে না। নাও। এখানে আরেকটা ব্যাংকোয়েট আছে, কুঞ্জ ব্যাংকোয়েট। ইটস মিনি ব্যাংকোয়েট বেসিক্যালি। আর এখানে আপনারা দেখিয়েছিলাম কালকে, এটা হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর লাউঞ্জ কাম বার। সো এই জাস্ট আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এখন বাজে মোটামুটি 10টার মতো বাজে। আমাদের 11টা 11:30 নাগাদ চেক আউট টাইম। এই হোটেলটায় বা এই রিসর্টটায় আপনারা আপনাদের সমস্ত কিছুই পাবেন, লাইক জিম থেকে আরম্ভ করে স্পোর্টস, গেম জোন, স্পা, লাউঞ্জ কাম বার, এভরিথিং আপনারা এখানে পাবেন। তো এটা একটা মানে ছুটি কাটানোর জন্য খুবই ভালো ডেস্টিনেশন।
এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এছাড়া ক্লাব ভিএটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যারা আমাদেরকে এই বুকিংটা করতে হেল্প করেছে, তো তাদেরকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ডিটেলস আপনারা সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমাদের এখন চেক আউট হয়ে গেছে, তো চেক আউট করে আমরা এখন রিসেপশনে আসছি ফর্মালিটিস বাকি কমপ্লিট করার জন্য। করে তারপর আমরা এখন গাড়ি নিয়ে বেরোবো মায়াপুরের উদ্দেশ্যে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। মায়াপুর সোনার বাংলা থেকে আমরা চেক আউট করে আমরা এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে আমরা আজকে লাঞ্চ করলাম। এখানে মহাপ্রসাদ থালি পাওয়া যায়, 120 টাকা করে নেয় এখানে। সেই থালিতে অনেক রকম পদ থাকে, যেরকম ভাত, তরকারি 2 রকম, তার সাথে মিষ্টি, পায়েস সব কিছু থাকে। এবং সেটা খেয়ে আমরা এখন এসেছি, এখানে একটা দোকান আছে, মানে এখানে স্টোর বলতে পারেন। এখানে এই যে এই স্টোরে সমস্ত এখানকার লোকাল জিনিসপত্র বা রাধাকৃষ্ণের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, বা আমাদের ধরুন ফ্রিজের ম্যাগনেট বা যে সমস্ত চাবির রিং ফিং পাওয়া যায়, সেগুলো আমরা এখান থেকে কিনছিলাম। কেনার পরে আমরা এখান থেকে এবার খানিকক্ষণের মধ্যে রওনা দেবো। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের ঘরে বাইরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঘরে বাইরে চ্যানেলকে এভাবেই আমাদের সাপোর্ট করুন, এভাবেই পাশে থাকুন, আর এভাবেই আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে, পরে কোনো সিরিজে, পরে কোনো নতুন ডেস্টিনেশনে। ততদিন সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।